বাজারতে লয়ে পড়ছি ফলি মাছ। আজকে ফলি মাছ দিয়ে কিবা কিবা কুপ্তা বানামু, হেডে আপনাগুলোকে শেয়ার হইরা দিম। আর কুপ্তাগুলা বানানোর লাগে আমার আগে মাছটা ভালো করে কেটে লওয়া লাগবো। মাছের মাথা দিয়ে মাছের আইসটা খুলে উঠে লাইতেছি। কত বুদ্ধি আমার মাথার মধ্যে, দেখছেন অবস্থাটা। মাছের মাথা দিয়ে যখন গিয়ে কাটতে ফালাই দিব, তখন তো মনে করেন যে মাছটা দেখতে এরকম হয়ে যাবো। তারপরে লয়ে এলাম ফাটার মধ্যে লয়ে হেরা হালকা একটু চেঁচা দিব। হালকা একটু চেঁচা দিয়ে দেখুন কেমনে টিপা টিপা আমি মাছগুলা ভিতরে বাহিরে লইতেছি। তারপরে দিয়ে একটা বাড়ির মধ্যে জমাই হেরা তারপরে চামড়াটা আস্তে আস্তে করে মনে করেন যে খুললাম, খুললে হেরে ভিতরে কাটাগুলো ফালাই দিম। কাটাগুলো ফালাই দিয়ে হেরে মাছের যত মাছটি আছে, কাটা ছাড়া যে মাছটা বাড়ি করছি, এটারে পরে মনে করেন যে আমি মশলা দিয়ে মাহামো। আর কাটাটা একটু টিপা টিপা ভালো করে মনে করেন যে মাছগুলারে আলাদা করে লইবেন। দেখুন কত সুন্দর করে আমি আলাদা করে লইছি, আর কাটা দিয়ে আমি আলাদা করে ফালাই দিতেছি। আপনারা যদি মনে করেন যে এই কাটা দিয়ে একটু মশলা দিয়ে হারে বাজ্যা করা করে খাইবেন, সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু একালে খাইছি, কিন্তু আজকে সময় নাই, এদিকে আমার ফালাই দৌড় লাগতেছে জায়গা। তারপরে চামড়া দিয়ে একটু লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে ভালো সেটা ফাটার মধ্যে ঘোরাঘুরি করে লইছি, মানে মাছ চামড়াটার মধ্যে ভালো করে একটু মশলা লাগছে। তারপরে ফাটার মধ্যে লইছি হলুদ মরিচ ধনিয়া যত ধরনের মশলা আছে, একটু মাংস মশলা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি, পেঁয়াজ রসুন সব দিয়ে দিছি, লগে এখানে আদা রসুন দিয়ে দিবেন। তারপরে সবকিছু দিয়ে ভালো করে একেবারে ডইলা মইলা একেবারে ভর্তা বানাই নেবেন একেবারে। তারপরে ভালো করে ডইলা ওই মাছ যে বাড়ি করছি ওই মাছের মধ্যে মাহাই নেবেন। মাহাইটা সুন্দর করে এটা সুন্দর করে ভাগ করবেন। আমি আজকে 3টা মাছ লইছি, যেহেতু 3টা মাছ লইছি ভালো করে মাহায় যায়, আমি 3টা ভাগ করে লেছি, মানে 3 ভাগা দিয়ে লেছি। 3 ভাগার মধ্যে মাছ সাইজ অত্যানি বড়, পাগার সাইজ অত্যানি বড় হয়ে গেছে, বুঝছেন নি। একটা মাছ একটু বড় আছিল, এটার বাগাটা একটু বড় দিছি। আরেকটা মাছ দুইটা একটু ছোট আছে, এটা বাগাটা একটু ছোট দিয়ে আলছি। তারপরে সুন্দর করে বাগা দিয়ে হেরাম মাছের যে চামড়াটার মধ্যে আমি হলুদ আর মরিচ মাহাইছিলাম, এই চামড়াটা সুন্দর হেরা ফাটার মধ্যে বিছাইছি। ফাটার মধ্যে বিছাই হেরা এক বাগা হয়ে চামড়াটার ভিতরে দিয়ে আলাইছি। দিয়া হেরা আবার কত সুন্দর করে দেখছেন নি মাছটা যেরম আছেন হেরুমের সিস্টেম করে আলছি। আপনারা তো করবেন বেটির মাথার কত বুদ্ধি। মাছের ভিতরে সবকিছু মাংস দিয়ে বাড়ি হেরা এটার ভিতরে দিয়ে পরে আবার হলুদ মরিচ মশলা দিয়ে হেরা আবার একেবারে মাছের স্টাইল মানে বানাই আলাইছে, মাছের শেপ দিয়ে আলছে। কত বুদ্ধি আমার, দেখছেন অবস্থাটা। খাইয়া দেখুন যে একবার যে মজা লাগে এই কোপ্তাটা। তারপরে চামড়াটা আবার সুন্দর করে বইলা দিয়ে দিছি, মাছের শেপ হয়ে গেছে, করে দেখতে কত সুন্দর লাগতেছে, দেখছেন অবস্থাটা। এমনি করে 3টা মাছের আমি আবার এই মাছের মতো বানাই আলছি, খালি মাছের মাথাটা নাই গে। তারপরে কত সুন্দর করে আমি এটার বাজার দিয়ে লইছি। এই মাছগুলারে আপনারা চাইলে একটু হালকা ভাজা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন একটু কড়া ভাজা দিবেন তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জায়গায় কড়া ভাজা হালকা ভাজা যেমনি খুশি আপনারা হেমনে দিতে পারবেন। এই মাছগুলারে কি করতে হইব জানেন, টুকরা টুকরা করে কাটুন লাগবো। আস্তা দিলে কিন্তু মনে করেন যে সমস্যা নেই, কিন্তু ভিতরে মশলাটা ঢুকতো না। একটু কাটটা দিলে ভিতরে মশলাটা সুন্দর হয়ে ঢুকবো। জায়গা আমি 2 ফাল্লা করে দিছি মাছ, আর এবার কোনোটা একটু 3 ফাল্লা করছি, মানে ছোট বড় সব সাইজেরই করছি। জায়গা পরে ওখানে মাছ বুনা করবো। দেখুন ওলা অবস্থাটা, রান্নার মাঝখানে কারেন্ট গেছে, দুঃখে কেরম লাগে। বাংলাদেশের কারেন্টের লাগে এমন রাগ উঠে কি কইতাম, সময় নেই অসময় নেই, বুঝা হই না কারেন্ট যায় না। বেটারা বুঝে নাই আমি যে ভিডিও করতেছি এটা পরে গেলেও তো পারতো না, ওখানে লাইট জ্বালায় রান্ধুর লাগে কি আর জ্বালার মধ্যে যা আছি কি কইতাম মনে করে। জায়গা ওখানে মাছ বোনার লেগে সব কষানি হয়ে গেছে। আমি তো কষানি শেষ করে হেরা টমেটো দিয়ে হেরা দিয়া লাইছি এটার মধ্যে পানি। আমি এটার মধ্যে মাছগুলা দিয়া লাইম, টুকটা টুকটা করে যে কাটছি এই মাছগুলা দিয়া দিলাম। তারপরে হয়ে যাবো আমার কোপ্তা সব শেষে দিয়া দিছি। এটার মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা জিরার ফাঁকি হয়ে গেছে কোপ্তা। কেমন হয়েছে আমার এই কোপ্তাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই বানায় একবার খাইয়া দেখবেন, সেই মজার একখান কোপ্তা।